नमस्कार बंधुरा आमी अनुश्रीर होम लाइफे जानाई तोमादेर सकलके स्वागत। केमन आछो तोमरा? आमी अनेक बंधुदेर भिडियोते देखछि जे बृष्टि हच्छे, आमादेर एखाने यदिओ एखोनो हयनि किन्तु प्रचंड परिमाणे हावा दिच्छे आजके। और এই যে রান্নাবান্নার কাজে চলে এসেছি, জিরে মৌরি আর আদা বেটে নিলাম। আজকে কি রান্না করব সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখেই অনেকে বুঝে গেছো। আজকে করে নেব এঁচোড় আলু দিয়ে চচ্চড়ি। এটা আমার দিদার মায়ের কাছ থেকে শেখা, মানে আমার বড় মার কাছ থেকে শেখা। সে গল্পটা আমি তোমাদেরকে বলবো। আর এই দেখো আলুগুলো কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নেব। তোমরা তো দেখতেই পেলে যে এঁচোড়টা আমি একটা কিন্তু কুকারে সিটি দিয়ে রেখেছি, আর ওর মধ্যে লবণ হলুদ কিছুই দিইনি। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই সময় কিন্তু জল ঝরিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেবো। এটাও কিন্তু খুব ছোট ছোট করেই কাটা, দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা আমার দিদার মায়ের কাছ থেকে, মানে আমার বৌমার কাছ থেকে শিখেছিলাম। অসাধারণ রাঁধতেন আমার বৌমা, আর আমরা এখনও মিস করি আমার বড়মার হাতের রান্না। মুখে যেন লেগে আছে জানো তো। আর আমার বড়মা কিন্তু 4টে প্রজন্ম দেখেছে। আমার বড়মা, তারপরে দিদা, তারপরে মা, তারপরে আমরা 2 বোন এবং আমার ছেলে। নাতনির নাতিকে পর্যন্ত আমার বড়মা দেখে গেছে। যাই হোক, আমার বড়মার হাতের রান্নাটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই তো পেলে আমি আলুটা আর এঁচোড়টা ভেজে তুলে নিলাম। তেলের ওপরে তেজপাতা আর দিয়েছিলাম একটা ছোট্ট দারুচিনির টুকরো, জিরে মৌরি আদা বাটাটা দিলাম, তার সঙ্গে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর ভেজে রাখা আলু আর এঁচোড়ের টুকরোগুলো তুলে দেব, দিয়ে অল্প করে কষিয়ে নেব, কেননা প্রায় সিদ্ধ হয়েই গেছে, বেশিক্ষণ কষানোর আর দরকার নেই। আগেকার মানুষের হাতের রান্না তো একদমই খাঁটি। আর এই দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে কিন্তু এইখানে অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব। তার ফলে এই ঝাল মশলার টেস্টটা আলু আর এঁচোড়ের মধ্যে চলে যাবে। অল্প করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। অতি সাধারণ রান্নায় কিন্তু আমার বড়মা এত সুন্দর করে রান্না করতো যে হাত চেটে পুটে খেতে হবে। আর এই দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো না, অল্প পরিমাণে। এটা তোমরা দিতেও পারো নাও পারো, তোমাদের ওপর নির্ভর করছে। আর দেখো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম এই তরকারিটা শুকনো শুকনো করে নামাবো। আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা। এই যে আর একটা বন্ধুরা আমি ভুল করে ফেলেছি, ভিডিওটা যখন এডিটিং করতে যাই তখন দেখতে পেলাম যে এর মধ্যে আমি যে ঘিটুকু দিয়েছিলাম গা ঘি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি। যাই হোক, তোমরা অল্প পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিও। এই তরকারিটা হলো একদম পিওর নিরামিষ। আর এই যে ঘি গরম মশলার একটা কম্বিনেশন, এর যে কি অসাধারণ গন্ধ সেটা বলে বোঝাতে পারবো না। এখনও যখন ভয়েস দিচ্ছি আমার রীতিমতো জিভে জল চলে আসছে। আর তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। নিয়েছিলাম কয়েক টুকরো মাছের ঝাল, আর করে নিয়েছিলাম আমের চাটনি। এই গরমের মধ্যে আমের চাটনিটা কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো বিকেলবেলা গাছগুলোতে জল দিতে এসেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সাধারণত বিকেলবেলা গাছে জল দেওয়াগুলো আর তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয় না। আজকে মন গেল যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই করলাম। আর এই যে বিকেলবেলা মোটামুটি কাজ সমস্ত আমার হয়ে গেছে, যেমন হয় ঘর ঝাড়ু দেয়া, জামা কাপড় তোলা, এইগুলো। আর এই দেখো কুড়িগুলো বেশ সুন্দর হচ্ছে, কিন্তু কি বলো তো, এত পরিমাণে রোদ্দুরের তাপ যে এই যে শুকিয়ে যাচ্ছে। যেমন কাজ থাকে বিকেলেও সেম পরিমাণে কাজ থাকে, সব যদি দেখাতে যাই ভিডিও বিশাল বড় হয়ে যাবে, তাই কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো বেশ হাওয়া দিচ্ছে কিন্তু,
আর হাওয়াতে যখন এই পর্তুলিকা গাছটা দুলছে বেশ ভালো লাগছে দেখতে আমার। তোমাদের কেমন লাগছে তোমরাও অবশ্যই জানিও। বন্ধুরা, কালকে তো তোমাদের সঙ্গে আমাদের আম গাছটা শেয়ার করলাম। আজকে কি করব বলো তো? এই যে বেল গাছটা তো আগেই দেখেছি, ওই যে গাছে দেখেছো এক গাছ ভর্তি খেজুর, এই গাছটাও আমাদের। আর এখন যদিও সবুজ হয়ে রয়েছে খেজুরগুলো, ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে খেজুর ধরেছে। আর যখন একটু লাল হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এই যে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, প্রতিদিনই বেরোই, আর সেইভাবে এখন আর ভিডিও করা হয় না। আর দেখো মাঠেতে এখন তিল আর পাটের চাষ হচ্ছে, আর এইগুলো হলো তেল গাছ। তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা দেখে নাও। দেখো কত সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে, দেখেছো? এগুলো তিল গাছের ফুল, আর ছোট্ট ছোট্ট শুঁটি ধরে, তার মধ্যেই থাকে তিলের বীজগুলো। তোমরা তো সেগুলো জানোই, তবুও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো বেশ সুন্দর লাগছে গাছগুলো দেখতে। আর এখন মাঠ ভর্তি তিল আর পাট, এই হলো এখনকার ফসল। চলো তাহলে ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো এবং অনেক পরিমাণে জল খেও, এই রোদ্দুর থেকে একটু দূরে থাকো।